আপনারা কি জানেন কি হয়েছিল যখন দুই বোন ঢুকে গিয়েছিল নিধিবনে? তারপর তারা যে দৃশ্য দেখেছিল নিধিবনে তা দেখে তারা আঁতকে উঠেছিল। তারা কি নিধিবন থেকে আদৌ জীবিত ফিরেছিল নাকি মৃত? নমস্কার বন্ধুরা, পূর্ণ কথার একটি নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আপনারা জানবেন নিধিবনের এক অলৌকিক লোমহর্ষক কাহিনী, যা শুনে আপনাদেরও লোম দাঁড়াতে বাধ্য হবে। দিল্লির মুখার্জি নগরে দুই বোন বাস করত, যারা সবসময় ছোট থেকেই কৃষ্ণ ভক্তিতে লীন থাকত। তাদের মনে এই ভক্তিভাব এসেছিল তাদের মার মধ্যে থেকে। এক রাতে সেই মহিলার স্বপ্নে শ্রীকৃষ্ণ আসলেন এবং তার হাতে মাখন খাবার ইচ্ছা প্রকাশ করলেন। তখন মধ্যরাতে সেই ব্যবস্থা করা হয়। সেই থেকেই তাদের পুরো পরিবার কৃষ্ণ ভক্ত হয়ে উঠেছিল। তার সাথে দুই বোনও বড় কৃষ্ণ ভক্ত হয়ে উঠেছিল। তাদের মা সবসময় বলতেন যে ভগবানের প্রতি মনে প্রকৃত ভক্তি থাকলে ভগবান তার ভক্তকে অবশ্যই দেখা দেন। তারপর ধীরে ধীরে যখন দুই বোন বড় হলো, তারা ভগবান শ্রীকৃষ্ণের দর্শন পেতে বৃন্দাবন ধামে চলে আসলো। তারপর তারা বাঁকে বিহারীর মন্দিরে দর্শন করতে চলে যায় এবং পণ্ডিতজির কাছে বলে যে তারা শ্রীকৃষ্ণের দর্শন পেতে চায়। তখন তাদের বাঁকে বিহারীর দর্শন করিয়ে পণ্ডিতজি বলেন যে ভগবান তো সর্বত্রই বিরাজ করেন। সেই সময় মন্দিরের বাইরে একজন ব্যক্তি দাঁড়িয়েছিল। সেই ব্যক্তি সব কথাগুলি শুনছিল। তারপর সেই ব্যক্তি সেই বোন দুজনকে কাছে এনে বলেন যে তোমরা যদি সত্যি শ্রীকৃষ্ণকে দেখতে চাও তাহলে রাতের বেলা নিধিবনে প্রবেশ করো, যেখানে গভীর রাতে ভগবান তার গোপিনীদের সাথে রাসলীলায় মত্ত হন। এই কথা শুনে দুই বোন খুবই উৎসাহিত হয়ে পড়ে এবং চুপিসারে নিধিবনে প্রবেশ করে। যখন রাতের বেলা হয় তখন সবাইকে মন্দির কর্তৃপক্ষরা বলেন নিধিবন ত্যাগ করতে, কারণ সন্ধ্যের পর নিধিবনে থাকার কারো অনুমতি নেই। কিন্তু সেই দুই বোন গাছের তলায় লুকিয়ে পড়ে। যেইভাবেই হোক তারা আজ ভগবানের দর্শন করবেই করবে। তারপর গভীর রাত হয়ে যাওয়ার পর ঘড়িতে যখন রাত 1টা বাজলো, তখন তারা যা দৃশ্য নিধিবনে দেখলো তা দেখে স্তম্ভিত হয়ে গেল। তারা দেখলো নিধিবনের সমস্ত গাছ গোপিনীতে রূপান্তরিত হয়েছে এবং সেখানে প্রকট হয়েছেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। তিনি গোপিনীদের সাথে রাসলীলায় মত্ত হয়ে উঠেছেন। তারা ভগবানদের নিজের চোখের সামনে দেখে নিজের চোখের ওপর বিশ্বাস করতে পারে না এবং বলে যে হে প্রভু, আপনি আমাদের ছেড়ে আর কখনো যাবেন না। তখন শ্রীকৃষ্ণ তাদের দিকে তাকিয়ে বললেন যে আমি তো শুরু থেকেই তোমাদের সাথেই রয়েছি, কিন্তু তোমরা আমায় চিনতে পারোনি। এরপর শ্রীকৃষ্ণ তাদের দিব্য দৃষ্টি প্রদান করেন এবং দুই বোন সবকিছুতেই ভগবানকেই দেখতে পান এবং তাদের শরীরে এক অদ্ভুত কম্পন শুরু হয় এবং দুই বোন অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। তারপর সকালে যখন ভোর হয় এবং তাদের জ্ঞান ফেরে, তারা তাদের বৃন্দাবনের একটি ধর্মশালায় পায়। তারা ধর্মশালার কর্তৃপক্ষকে জিজ্ঞাসা করে যে তারা সেখানে কিভাবে এলো, কারণ তারা তো রাতের বেলা নিধিবনে ছিল। তখন সেখানকার কর্তৃপক্ষরা বলেন যে রাত 3টের সময় তাদের এক শ্যাম বর্ণের মানুষ ধর্মশালায় দিয়ে গেছিল এবং জানাতে বলেছিল যে তিনি সব সময় তোমাদের সাথেই রয়েছেন, যে কোনো বিপদ আপদে সব সময় তিনি তোমাদের পাশেই রয়েছেন। এই কথা শুনে দুই বোনের চোখে জল চলে আসে, কারণ তারা স্বয়ং ভগবানকে পেয়ে গেছে। আমরা মাঝে মধ্যে শুনতে পাই যে নিধিবনে নাকি যারা জোর করে প্রবেশ করে তারা অন্ধ অথবা মানসিক ভারসাম্যহীন হয়ে পড়ে। তবে তা পুরোপুরিভাবে সত্য নয়, কারণ ভগবান কখনো তাদের ভক্তদের খারাপ চান না। শুধুমাত্র যারা খারাপ উদ্দেশ্য নিয়ে ভগবানের স্থানে প্রবেশ করেন শুধুমাত্র তাদের সাথেই খারাপ হয়। কিন্তু যার মনে প্রকৃত ভক্তি থাকে তার কোনো রোগ ক্ষতি সাধন হয় না, কারণ ভগবানের কাছে সব থেকে প্রিয় হলো তার ভক্ত। যেহেতু সেই দুই বোন ছোট থেকেই কৃষ্ণ ভক্তিতে লীন থাকত, সেহেতু তারা কৃষ্ণ দর্শন লাভ করেছিল। ভগবান শ্রীকৃষ্ণের এরকম আরো অলৌকিক ঘটনা শুনতে এখনই সাবস্ক্রাইব করে নিন পুরনো কথাকে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক এবং কমেন্ট করে ভুলবেন না। নমস্কার।